অনেকদিন থেকে ভাবছিলাম তোমার কাছে একটা চিঠি লিখবো, কিন্তু কিছুতেই তা হয়ে উঠছিল না। আজ কোন বিশেষ ঘটনার নিরিখে তোমার কাছে আমি চিঠি লিখছি। ছোটবেলায় আমাদের বাড়ির দোতলার ড্রয়িং রুমে তোমারই ছবি। জন্মদিনে বই পেতাম, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। এসব দেখতে দেখতে ক্রমে আমি তোমারই ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়াতে আরেকজন নেতাজির প্রয়োজন ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাকুমার চোখে আঁচলের কোট। এসবের মধ্যে বড় হওয়া আমি কেমন একটা ঘোরের মতো থাকতাম, ভাবতাম পারতে, একবার তো তুমি পারতে, আর একবার যদি তোমাকে আমাদের মধ্যে ফিরে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। দেশের বুকে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন তো আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর গোটা দেশে কত কমিশন বসেছে, দেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যেখানে কোনো পীর সন্ত দয়ালু বৃদ্ধকে রেখেছে, ভুল করে ছুটে গেছে তুমি মনে করে, ফিরেছে নিরাশ হয়ে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতের মরিকুঠার হিরো, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করে দিতে পারে। সেই বিশ্বাসে ভর করেই সবাই ভেবেছিল তুমি আসবে আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি ঘুচি। তুমি তো এখন সর্বত্র, সভা সমিতি, রিচার্জ বিরোয়, এমনকি ছেলের নামকরণেও, কিন্তু হৃদয় যেন দোলা দেয় না। তোমার জন্মদিনটা এখন ছুটির দিন বলে সবাই আয়েশ করে ঘরে বসে উপভোগ করে, আর ছেলেরা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা স্বাধীনতার খেলায় চলে হতজীবিত। কিন্তু মাটিটা আজও কাঁদে, সেই কান্নায় খরা ভূমিকম্প অ্যাললিন হয়ে সব কিছু ভাসিয়ে দেয়। এখনো কেউ অভিমান করে শুয়ে থাকবে রেল গজিতে? ঘাড়ের উপর যখন একে 47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিকিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। ছেলেটা দৌড়ে এসে বলবে বাবা বাবা উনি ফিরে এসেছে। পাশের বাড়ির মেসোমশাই জানালা দিয়ে ডেকে বলবেন কিরে আমি বলেছিলাম না উনি আসবেন। খোলা জানালার ধারে মায়েরা দাঁড়াবেন, তাদের ডান হাতে শঙ্খ, চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতেছে। খোলা মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি আসছেন। তোমার শুয়ে থাকা জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা দেশে। প্রণাম নেতাজি, ভালো থেকো। তোমারই প্রতিমূর্তি উন্মোচনের শুভ দিনে তোমার কাছে চিঠি লিখলাম, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। ধন্যবাদ।